বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইকরানগরী মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ি, ক্রেস্ট প্রদান ও বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত। কুমিল্লা দেবিদ্বার উপজেলার পৌরসভা ৮ নং ওয়ার্ডের ইকরানগরী মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ি ও ক্রেস্ট প্রদান এবং বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 10টায় মাদ্রাসা প্রাঙ্গণে এই সম্বর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। শহীদুল্লাহ নাইম ও দিন মোহাম্মদ দিদারের সঞ্চালনা এবং শায়েখ রফিকুল্লাহ সাদি আল আজহারির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী সাংবাদিক রুস্তম খান। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোতাওয়াল্লি ইসমাইল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মেজবাউদ্দিন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন আওলাদ হোসেন মুরাদি ও মাসুম বিল্লাহ রসুলপুরি। আমাদের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, কাছের মানুষ, বিশিষ্ট সাংবাদিক জনাব মোহাম্মদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী আহমেদ মাস্টার, পৈলম খান, আলমগীর হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক রুস্তম খান বলেন, হাফেজে কোরআনরা সমাজের সম্পদ। কোরআনের আলোয় জীবন গড়ে তুললে ব্যক্তি, পরিবার ও সমাজ আলোকিত হয়। ছাত্ররা এখন ডক্টর হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, সাংবাদিক হচ্ছে, তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হচ্ছে, এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে। তাহলে আমরা কেন আমাদেরকে ছোট মনে করব? আপনার সন্তানকে দেখে আপনি গর্ববোধ করবেন, কারণ আপনার সন্তান যদি এই ধরনের আয়োজন কোরআন শিক্ষায় শিক্ষার্থীদের আরো উৎসাহিত করবে। অনুষ্ঠান শেষে দামামা ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ও সভাপতি শায়েখ রফিকুল্লাহ সাদি আল আজহারি বলেন, হাফেজ ছাত্রদের সম্মাননা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এর খেদমতে যারা জীবন উৎসর্গ করছে, আল্লাহ তাআলা তাদের দুনিয়া ও আখিরাতে সম্মানিত করবেন। শেষে হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ি ও ক্রেস্ট প্রদান করা হয় এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। শাহ শাহিনুদ্দিন, কুমিল্লা ক্রাইম বার্তা।